আপনি কি জানেন কেন এই পৃথিবীর ৯৫% মানুষ কঠোর পরিশ্রম করার পরেও দিন শেষে ব্যর্থ হয়ে বাড়ি ফেরে? আর কেন মাত্র ৫% মানুষ সফলতার শিখরে পৌঁছে যায়? তাদের কি বিশেষ কোনো ক্ষমতা আছে? না, তাদের কোনো জাদুর কাঠি নেই। তাদের আছে এমন একটা অস্ত্র যা আপনার কাছেও আছে, কিন্তু আপনি সেটা ব্যবহার করতে ভুলে গেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটি সত্যের মুখোমুখি করব যা আপনার চিন্তার জগৎকে ওলটপালট করে দেবে। যদি আপনি মনে করেন আপনার ভাগ্য খারাপ, আপনার দ্বারা কিছু হবে না, তবে এই ভিডিওর প্রতিটি সেকেন্ড আপনার জন্য। আজ আমি আপনাকে শেখাবো কিভাবে এক বিন্দুতে নিজের সমস্ত শক্তিকে ফোকাস করে পাহাড়ের মতো বাধাকেও গুড়িয়ে দেওয়া যায়। তৈরি তো নিজের জীবনকে বদলে দেওয়ার জন্য? চলুন শুরু করি। একজন সফল যোদ্ধা কিন্তু কোনো অতিমানব নন। তিনি আসলে একজন সাধারণ মানুষ যার মনোযোগ লেজারের মতো তীক্ষ্ণ। আমাদের সমস্যা কি জানেন? আমরা ঘর থেকে বের হই বড় কিছু করার লক্ষ্য নিয়ে, কিন্তু মাঝপথে ছোট ছোট জিনিসে মন হারিয়ে ফেলি। ধরুন, আপনি সুন্দরবন বা কোনো বনে শিকার করতে গিয়েছেন। আপনার লক্ষ্য ছিল একটি বড় হরিণ শিকার করা। তীর তাক করেছেন, ঠিক তখনই সামনে দিয়ে একটি ছোট খরগোশ দৌড়ে গেল। আপনি হরিণ ছেড়ে খরগোশের পেছনে ছুটলেন। একটু পরে দেখলেন আরও বড় কোনো প্রাণী, আবার সেদিকে দৌড়ালেন। দিনের শেষে দেখা যাবে আপনার হাতে কোনো শিকারই নেই, শুধু ক্লান্তি নিয়ে বাড়ি ফিরছেন আর বলছেন, আমার কপালটাই খারাপ। আসলে দোষ আপনার কপালের নয়, দোষ আপনার লক্ষ্য পরিবর্তন করার অভ্যাসের। যখনই আপনি কোনো লক্ষ্য স্থির করবেন, অমনি আপনার জীবনে বিচ্যুতি বা ডিস্ট্র্যাকশন আসবেই। হয়তো আপনার বন্ধু এসে বলবে, ধুর ওসব বাদ দে, আয় আড্ডা দে, বা সোশ্যাল মিডিয়া আপনাকে টেনে ধরবে। সফল মানুষরা তখন কি করে? তারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের চর মারে, নিজেদের প্রশ্ন করে, আমি কেন শুরু করেছিলাম? যখন আপনি নিজেকে শাসন করতে শিখবেন, তখন ডিস্ট্র্যাকশন আপনার পথ আটকাতে পারবে না। কেউ যদি এসে আপনাকে নিরুৎসাহিত করে বলে যে এটা তোর জীবনের শেষ সুযোগ, তুই পারবি না, তখন সেই কথাকে চ্যালেঞ্জ হিসেবে নিন এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসুন। সফল হতে চাইলে আপনার নিজের মান বা স্ট্যান্ডার্ড বাড়াতে হবে। আপনি যদি কালকের মতোই আজ কাজ করেন, তবে নতুন কিছু পাবেন না। প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। যদি আপনি আগে এক বালতি ঘাম ঝরিয়ে সফল হওয়ার চেষ্টা করতেন, তবে এখন সেই ঘামের পরিমাণ বাড়িয়ে দিন, যেন লক্ষ্যে পৌঁছানো নিশ্চিত হয়। আপনার প্রতিটা কাজ যেন আগের চেয়ে উন্নত হয়। শেষ কথা হলো, আপনার কোচ বা মেন্টরকে শ্রদ্ধা করতে শিখুন। যারা আপনাকে পথ দেখায়, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগান। আজ এখান থেকে যাওয়ার পর একটি ডায়েরি নিয়ে বসুন এবং জীবনের অন্তত একটি বড় লক্ষ্য স্থির করুন। সেই লক্ষ্যই আপনাকে প্রতিদিন সকালে বিছানা থেকে টেনে তুলবে এবং ঘুমাতে দেবে না যতক্ষণ না আপনি তা অর্জন করছেন। মনে রাখবেন, ফোকাস থাকলেই বিজয় আসবে। শুভকামনা আপনাদের সবার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের জীবন যুদ্ধের সঙ্গে জুড়ে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের জন্য বাঁচুন।